আন্তর্জাতিক ভাষা সাহিত্য অধ্যয়ন সেমিনার মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ভাষা বাংলা, ইংরেজি ও সংস্কৃত সাহিত্য অধ্যয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও গাছ উপহার দিয়ে অতিথিদের সংবর্ধনার মাধ্যমে। এরপর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও গবেষকগণ। সরাসরি উপস্থিত ছিলেন একাধিক কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও অধ্যক্ষবৃন্দ। এই অনুষ্ঠানের বিষয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক মিঠু দেব কি বললেন শুনুন। আমরা মেখলিগঞ্জ কলেজ থেকে এরকম একটা সেমিনারের আয়োজন করার সাহস দেখিয়েছি। আমাদের বিভিন্ন দিকে প্রচুর সমস্যা রয়েছে, তা সত্ত্বেও এইরকম একটা আন্তর্জাতিক মানের আলোচনা সভার আয়োজন করতে সাহস দেখিয়েছি। আমাদের অনেক ভুল ত্রুটিও হতে পারে, আপনারা প্রত্যেকেই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা আমি রাখি। আমরা আমাদের সেমিনারের টাইটেল হিসেবে দিয়েছি এবং থিম হিসেবে গ্রহণ করেছি, সেই বিষয়টি নিয়ে দু চারটে কথা বলব। আমাদের সেমিনারের বিষয় টাইটেল আমরা দিয়েছি এমার্জিং ফ্রন্টিয়ার্স ইন কন্টেম্পোরারি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। ভাষা ও সাহিত্য অধ্যয়নে সাম্প্রতিক প্রবণতা ও সম্ভাবনা। এই নামটি দেওয়ার বিষয়ে আমাদের সকলের পূজনীয় অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্যর কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। এবং সাহিত্য কি, সম্প্রতি একটি আলোচনা সভায় বলতে গিয়ে বলেছিলাম সাহিত্য সৃষ্টি হয় অভাব বোধ থেকে। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। অভাব বোধ থেকে সাহিত্য সৃষ্টি। এবং সেই আলোচনা সভায় যখন আমি বলেছিলাম, দু একজন ঠিক তার পরেই বলেছিল তিনিও ভালো সাহিত্য লেখেন, তিনিও কবিতা লেখেন। বলছেন যে আমার তো কোনো অভাব বোধ নেই, আমি তো যথেষ্ট সুখী মানুষ। কিন্তু বিষয়টা তো এখানে নয়। অভাব বোধ কোথায় আমি হয়ে উঠিনি, কোথায় আমার চোখে এই জগৎটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে অভাব। যখন এই অসম্পূর্ণ এই জায়গাটা তৈরি হবে, তখনই একটা মহৎ সাহিত্য সৃষ্টি হওয়া সম্ভব। তার দিকে কেমন করে হতে পারে? যদি আমরা বাংলা সাহিত্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখব আমাদের সাহিত্যে একদম প্রথম দিকে সৃষ্টি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মনসা মঙ্গল কাব্য। যদি এরকম পরপর করে আসি, আমরা দেখব প্রথম দিকে সাহিত্য সৃষ্টি হচ্ছে কি নিয়ে, না ধর্ম নিয়ে। কিন্তু ধর্মের মধ্যেই কি সাহিত্য সীমাবদ্ধ থেকেছে? থাকেনি। আস্তে আস্তে ধর্ম থেকে মানবতাবাদের দিকে সাহিত্য ঢুকেছে। আস্তে আস্তে দেবতার জায়গায় মানুষ প্রাধান্য পেয়েছে। আস্তে আস্তে মানুষ যখন মানবতাবাদ এই জায়গাটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখনও কিন্তু সাহিত্য থেমে থাকেনি। তখন নতুন নতুন অভাব বোধ তৈরি হয়েছে। কিভাবে? না, মানবতাবাদের আবার কতগুলো জায়গা তৈরি হয়েছে, যেখানে কোথায় মানুষ ব্যক্তিগতভাবে মানবতাবাদ তো প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব চাহিদা রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব যুক্তি রয়েছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব কথা রয়েছে। সেই জায়গাটাকে সাহিত্যে রূপ দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য আবার কিন্তু সাহিত্যের নতুন নতুন বিষয় তৈরি